নমস্কার, আমি সঞ্চিতা। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। তোমাদের সঙ্গে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি আমি এসেছি শালখাড়া ভগীরথপুরে ভগবতীর গাজন দেখতে, যার রাত গাজনের ভিডিও বা ব্লগ অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, আর সেটাতে অনেকেই অনেকটা ভালোবাসা দিয়েছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব দিন গাজনের ব্লগ। সেই ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। চলো দিন গাজনে আমরা কি কি করলাম না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। এই শালখাড়া, ভগীরথপুর, পাঁচপাড়া, এই যে সব জায়গাগুলোর নাম আছে না, এই জায়গাগুলো হচ্ছে দুটো নদীর মাঝখানে অবস্থিত। একটা হচ্ছে বড় নদী আর একটা বোধহয় দামোদর নদী। এই দুটো নদীর মাঝখানে এই গ্রামগুলো রয়েছে। এবার যেখানে দেখবে নদী আছে সেখানে এলাকাটা কীরকম হয়, কিছু ঝোপ জঙ্গল থাকে, তার মধ্যেখানে কিছু বাড়ি থাকে, আবার কিছু চাষের জমি থাকে। এখানেও দেখছি সেমই ওই রকমই বলতে পারো। থেকে থেকে আম আর কাঁঠালের বাগান, আর তার মধ্যে থেকে চাষের জমি, আবার কিছু কিছু জায়গায় ঝোপঝাড়ও আছে বাঁশের, তার মধ্যেই দেখছি যে ঘরদোয়ার। তো আমরা এসে গেছি রাত গাজনের দিনকে, আর রাত গাজনের ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আগেই বলেছি। আজ হচ্ছে দিন গাজন। দিন গাজনের দিনকে খাওয়া দাওয়া করে ওই 2:30টার দিকে রেডি হয়ে গেছি গাজনতলায় যাব বলে। এইখান থেকে গাজনতলা যেতে বেশ খানিকটা পথ হাঁটতে হবে, তাই আগে ভাগে রেডি হয়ে নিয়েছি। এবার দুপুরবেলা সত্যি বলতে হাঁটতে ইচ্ছা করছিল না, তবে পুলকের তো কম নেই আমাদের মধ্যে, তাই জন্য হাঁটতেই হতো। আর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এক ঝাঁক মোটর সাইকেল। এটা গ্যারেজ করেছে, আর এখানে অসংখ্য মোটর সাইকেল ছিল। আমি জুম করে ভিডিওটা নিয়েছি তাই এত বড় দেখাচ্ছে, নইলে রাস্তা থেকে মোটর সাইকেলগুলো একদম খুদে খুদে দেখাচ্ছে। তারপরেই হেঁটে হেঁটে পৌঁছে গেলাম গাজনতলায়। আর গাজনতলা ঢোকার মুখের আগে থেকে এত ভিড়, কি বলবো। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, গরমও করছে ভীষণ, আর জল তেষ্টাও পেয়েছে। তবে পুলকের চোটে জল আনতে বেমালুম ভুলে গেছি, তাই একটা কুলফির দোকানে দাঁড়িয়ে বরফ কুলফি নিয়ে নিলাম। একটা বড় মাকে দিলাম, একটা আমি নিলাম। রাত গাজনে যেমন বানফোড়া আকর্ষণ ছিল, দিন গাজনে আকর্ষণ পাঁঠা বলি। শিবের গাজনে বলি হয় না, কিন্তু ভগবতীর গাজনে বলি হয়। আমরা কথা বলতে বলতে ভগবতীর গেটের কাছে চলে এসেছি, মানে ভগবতীর মন্দির ঢোকার আগে যে মেন গেট, সেখান থেকে ভগবতীর মন্দিরের দূরত্ব হচ্ছে 1.5 হাত। তবে এই 1.5 হাত রাস্তা এত মানুষের ভিড়ে ঠিলে পেরোনো আমাদের জন্য ভীষণই কষ্টদায়ক হয়ে গিয়েছিল। আর তার মধ্যে হয়ে গিয়েছিল শুরু পাঁঠা বলি। পাঁঠা বলি শুরু হয়ে গিয়েছে মানে রাস্তা দিয়ে যেমন মানুষ বেরোবে, তার সঙ্গে শুধু বলির পাঁঠাগুলো বেরোবে। এই রাস্তায় যদি তোমরা একবার চোখটা ভালো করে দিয়ে দেখো, দেখো মানুষ যত বেরোচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বলির পাঁঠাগুলোও যাচ্ছে। এখানে যতগুলো গ্রাম আছে সব গ্রামে প্রায় প্রত্যেকটা ঘরে এই গাজনে বলির জন্য পাঁঠা রাখা হয়ে থাকে। আমরা মামাবাড়িতে এসেছি, মামাবাড়িতে মামারা 3 ভাই, 3 ভাই পাঁঠা দেয়। আর এই পাঁঠার বলির চক্করে আমরা তো ভেতরে যেতেই পারিনি, আর এত রক্ত দেখে আমার শরীরটা কেমন কেমন করছিল, তাই আর এগোইনি। তারপরেই শুরু হলো হরির লুট। দেখো কত মানুষের ভিড় দেখছো, মানুষ একদম কিলবিল কিলবিল করছে। এই এত মানুষের ভিড়ে গাজনতলাতে টেকা দুর্দায় হয়ে গেছে। এত ভিড়, তার সঙ্গে এত গরম, পুরো একদম কাল ঘাম ছুটিয়ে দিচ্ছে। তার উপর গোটা রাস্তা তো একদম রক্তে লাল হয়ে গেছে। এদিক ওদিক কোন দিকে না পাঁঠা চোট হয়েছে, যে যেখানে পেরেছে সে সেইখানেই পাঁঠা চোট করেছে। এত পাঁঠা না হলে কিভাবে চোট করবে, মানুষ তো পাঁঠা চোট করতে করতেই ক্লান্ত হয়ে যাবে। আবার তুমি লজ্জা পাচ্ছ? কখন এলে মামা? না, এত ভিড় ঠেলে আর গাজন দেখা সম্ভব হচ্ছিল না, তাই একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়ে প্রাণ ভরে হাওয়া খেয়ে তারপর গেলাম পেট ভরে ফুচকা খেতে। এত বড় মেলাতলা দেখে ঘুরে শেষ করা যাবে না, তবে এত গরমে আজকে ঘোরার মতো আর কোনো এনার্জি নেই।
এবার বাড়ি ফিরে যাব, তবে তার আগে নাগরদোলনায় দোল না খেলে আজকের ঘোরাটা সার্থক হতো না। তাই আমি আর জেঠু মিলে চলে গেলাম নাগরদোলনায় দোল খেতে। বৌদিকেও বলেছিলাম অবশ্য আসতে, কিন্তু বৌদি এলো না, ভাইপো ছোট বলে। তাই আমি আর জেঠু মিলে চাপলাম। তবে যে আনন্দ নিয়ে নাগরদোলনায় চেপেছিলাম সেই আনন্দটা বেশিক্ষণ থাকলো না। তার কারণ জেনারেটরের ওই বাজে বিদঘুটে গন্ধ, যেটা বারবার নাকে আসছিল আর আমার গোটা গা গুলিয়ে দিচ্ছিল। তাই নাগরদোলনা থেকে নেমে আর কোনো রকম সময় নষ্ট না করে সোজা বাড়ি চলে এলাম। পাঁঠা দিয়েছিল, আগেই বলেছি, পাঁঠার মাংস খাচ্ছিলাম। পাঁঠার মাংস খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।